নমস্কার, জয় মা মুন্ডমালিনী। আশা করছি মায়ের কৃপায় সকলে খুব ভালো আছেন, আর আমিও মায়ের কৃপায় খুব ভালো আছি। আজ সকাল সকাল মায়ের মন্দিরে চলে এসেছি এবং মায়ের পুষ্পশৃঙ্গার এবং মায়ের নিত্য পুজো আদি সব কিছু সুসম্পন্ন করে নিয়েছি। আজকের দিনটা আমার কাছে খুব বিশেষ, সেই উপলক্ষেই আর কি মাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। বিশেষ এই কারণে আজ ব্যারাকপুর থেকে আমার বড় দাদু এবং দিদিমা আসছেন, তার সঙ্গে মাসিরাও সবাই আসছেন। সেই কারণে মাকে একটুখানি সাজিয়ে নিয়েছি। মায়ের পুজো পাঠ হয়ে গেছে, পুজো অন্তে মাকে দর্শন করছেন। দেখুন কত সুন্দর মায়ের স্নিগ্ধ হাসি, আর আজকে মাকে লাগছেও খুব সুন্দর। সবুজ এবং বেগুনিতে কন্ট্রাস্টের শাড়ি, তার উপরে ফুলের মালায় খুব সেজেছে মা আজকে। আর এদিকে মায়ের ভোগের জোগাড়ও শুরু হয়ে গিয়েছে। এদিকে মায়ের ভোগের জন্য ইলিশ মাছ বানানো হচ্ছে, মা বানিয়ে দিচ্ছেন। আর এদিকে বাইরেও রান্নার জোগাড় শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মল্লিকা পিসি, আমাদের খুব কাছের মানুষ। তো এই মল্লিকা পিসি বাইরে রান্নার জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। এনার আবার খুব অফিসারি মেজাজ। আর এদিকে ভোগের শুক্তোর জন্য সব কিছু তৈরি করা হয়ে গিয়েছে। এখন সব প্রস্তুতি চলছে রান্নাবান্নার। অনেক রান্না হয়ে গিয়েছে, আবার অনেক রান্না হচ্ছে। তো আমি এবং দিদি মিলে ভোগের রান্না করে নিচ্ছি। আজকে ভোগে বেশ কিছু আয়োজন হবে, যেহেতু এত বছর পর দাদু এবং দিদা আসছেন সেই কারণে। আর এদিকে ভোগ প্রস্তুত হওয়ার পর ভোগ নিবেদন হয়ে গেছে। শ্যামের পারস আপনারা দর্শন করছেন। সম্পূর্ণ বিশুদ্ধ নিরামিষভাবেই শ্যামকে ভোগ নিবেদন করা হয়েছে। আর এদিকে এখন মায়ের ভোগের পারস আপনারা দর্শন করছেন। মায়ের ভোগে আজকে ছিল লবণ, লঙ্কা, লেবু এবং কুমড়ো ভাজা, বকফুলের বড়া ভাজা, কচুর শাক, শুক্তো, ডাল এবং পনিরের রসা, ইলিশ মাছ ভাপা, তার সঙ্গে আমের চাটনি এবং মিষ্টান্ন দিয়ে ইত্যাদি দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয়েছিল। সামান্য আয়োজন করা হয়েছে। আজকে সম্পূর্ণ পুজোর দায়িত্বটা আমার দাদুই আর কি নিয়েছিলেন, সেই কারণে সমস্ত জোগাড় যন্ত্র সেভাবেই করা হয়েছে। এবং মায়ের ভোগ অন্তে এবার মায়ের দর্শন করলেন। এখন দাদু, দিদিমা, মেসো, মাসি, ভাই এবং সকলে বসে গিয়েছে মায়ের প্রসাদ পাওয়ার জন্য। ওনারা বেশিক্ষণ ছিলেন না, অল্প সময় ছিলেন। এবার এখন ওনারা চলে যাচ্ছেন। এবার সবাই ওনাদেরকে ছাড়তে বাইরে এসেছে। অনেক বছর পর এসেছিলেন। সত্যি কথা বলতে খুব আনন্দ পেয়েছি এতদিন পর কাছে পেয়ে। এরকম সত্যি কথা বলতে এখনও ওনারা শক্ত হয়ে আছেন আমাদের মাথার উপর। এটা আমাদের অনেক ভাগ্যের বিষয় এবং আনন্দের বিষয়। এবার সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটুখানি বসেই সবাই মিলে আড্ডাই আর কি চলছে, এই আর কি। এদিকে দুজনার চুলোচুলি লেগেছে। আর এখন সন্ধ্যাকালীন দর্শন করছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। পেজটি ফলো করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাকে স্মরণ করবেন। যারা সমস্যার মধ্যে রয়েছেন অবশ্যই মায়ের মন্দিরে আসতে পারেন, মা অবশ্যই সমস্যার সমাধান আপনার করতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য ভিডিওয়। জয় মা মুন্ডমালিনী।